नमस्कार आशा करी प्रत्येके भालो रयेछेन। आरो एकबार स्वागत जानाई आमादेर यूट्यूब चैनल मिन्मय सहजेर पक्ष थेके। आजके जे विषय निये आलोचना करब एनएसपी स्कलारशिप 2025-26 रेनुएल सम्बन्धे बा नूतन सम्बन्धे। যারা ক্লাস 8-এ এনএমএমএসসি পরীক্ষা দিয়েছিলেন, উত্তীর্ণ হয়েছিলেন, তারা যে নতুন আবেদন করার পর স্কলারশিপ পাচ্ছেন তাই নয়, এনএসপি পোর্টালে অনেক স্কিম রয়েছে যার মধ্যে অনেকেই স্কলারশিপ পেয়ে থাকেন। 2024-25-এ এই পোর্টাল সম্পূর্ণ নতুনভাবে সাজানো হয়েছে। নতুনভাবে মানে একদম আধার কার্ড বেসিসে কিন্তু করা হয়েছে, যেটা আধার কার্ডে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে তাতেই টাকা পাঠানো হবে, এই সমস্ত বিষয়গুলো। তো সেই পোর্টালে যারা রেজিস্ট্রেশন করেছিলেন 2024-25 সেশনের জন্য চলে এসেছে, অনেকের আসতে চলেছে। তো এই মতো অবস্থায় আপনারা যারা ভাবছেন যে আমাদের রেনুয়েল হবে কি করে, তাছাড়া যারা এই বছর এনএমএমএসসি 2024-এ পরীক্ষা দিয়েছেন তাদের এখনও রেজাল্ট আউট হয়নি, তারা অনেকেই ভাবছেন যে আমি উত্তীর্ণ হব এবং উত্তীর্ণ হবার পর কিভাবে নতুন করে রেজিস্ট্রেশন করব সেটাও কিন্তু খোঁজাখুঁজি করছে। অনেকেই কমেন্ট করেছেন দাদা রেনুয়েল কবে হবে। তো রেনুয়েলের উদ্দেশ্যেই 2024-25 সালে যেহেতু আপনারা নতুন বা রেনুয়েল করেছেন, আবার 25-26 সেশনের জন্য তাদের উদ্দেশ্যেই আজকে যেহেতু ভিডিওটা সেটা নিয়ে সম্পূর্ণ আলোচনা করছি। অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন। আর একটা ছোট্ট অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ। যেহেতু এই বিষয় অর্থাৎ ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল নিয়েই আলোচনা, সরাসরি সেখানেই যাই এবং সেখানেই আলোচনা করি, তাহলে বিষয়টা 2025-26 রেনুয়েল সম্বন্ধে আপনারা বুঝে গেছেন, স্কলারশিপের অ্যামাউন্ট পেয়ে গেছেন। তারা ভাবছেন যে রেনুয়েলের ডেট পেরিয়ে গেল না, তো তাদের উদ্দেশ্যেই যেহেতু বিশেষ করে ভিডিওটা। দেখুন, আমরা ন্যাশনাল স্কলারশিপ পোর্টালের মধ্যে স্টুডেন্ট অ্যানাউন্সমেন্টের মধ্যে রয়েছি। তো এখানে অ্যানাউন্সমেন্টে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া রয়েছে, যেগুলো সম্বন্ধে আমরা আগেই আলোচনা করেছি। রেজিস্ট্রেশন করার সময় কি কি করতে হবে, কিভাবে করবেন এবং কোন অ্যাপ্লিকেশন ব্যবহার করবেন সেগুলো এখানে দেওয়া রয়েছে। তাছাড়া আমরা যদি প্রথমে হোম পেজে যাই তাহলে কিন্তু এরকম থাকে না, পুরনো যে সাইটটা যেখানে স্ট্যাটাস দেখা যায় সেই অপশান থাকে। অ্যাপ্লিকেশন পার্ট, যারা অ্যাপ্লিকেশন করেছেন তারা জানেন অবশ্যই আগে ওটিআর রেজিস্ট্রেশন, তারপরে অ্যাপ্লাই স্কলারশিপ করতে হয়। কিন্তু রেনুয়েল স্কলারশিপ করার জন্য এখানে কোনো অপশান নেই রেনুয়েল করার জন্য, কিন্তু রেনুয়েল করার জন্য আপনাদেরকে অ্যাপ্লাই অপশানেই যেতে হবে। তো অ্যাপ্লাই অপশানে যাওয়ার আগে একটা কথা জানাই যে এই যে পোর্টালটা অর্থাৎ 24-25 সেশনে এনএসপি ন্যাশনাল স্কলারশিপ পোর্টালটা নতুন করে সাজানো হয়েছে। এটা কিন্তু আগে ছিল না, আগে সম্পূর্ণ আলাদা ফরম্যাটে পেজটা ছিল, বর্তমানে সেটি সম্পূর্ণ আলাদা। আর প্রথমত উপরে দেখুন এখনও কি লেখা উঠছে, অর্থাৎ ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল একাডেমিক ইয়ার 2024-25, অর্থাৎ যে সেশনের টাকা আপনি পেয়েছেন বা পেতে চলেছেন। কারণ অনেকের টাকা এখনও আসেনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে, তারাও কিন্তু একটা দফায় নয় বা অন্য দফায় কিন্তু টাকা পাবেন। কিন্তু বর্তমানে এখনও চাইলে 2024-25-এর ডিটেলস কিন্তু দেখতে পারেন। এখন পর্যন্ত কোনো পরিবর্তন লক্ষ্য করা যায়নি বা আপডেট করা দেখিনি। তো আপডেট যখন হবে সর্বপ্রথম চেঞ্জ হবে একাডেমিক ইয়ার 24-25-এর জায়গায় 25-26। এটা মাথায় রাখুন, আপনারা ভিজিট করে দেখবেন। এখানে স্টুডেন্ট অপশন বা এখানে নোটিফিকেশন অপশানে কিন্তু আলাদা অ্যানাউন্সমেন্ট থাকবে, অর্থাৎ এখানে যে নতুন যে অ্যানাউন্সমেন্ট দিস পোর্টাল ওপেন একাডেমিক সেশন 2024 নাও, এই অপশানটা দেখবেন তখন চেঞ্জ হয়েছে। 26-27 থাকবে বা 25-26 থাকবে, 25-26 থাকবে এবং সেখানে রেনুয়েলের এবং যারা নতুন করবেন তাদেরও বিস্তারিত ডিটেলস দেওয়া থাকবে। তার চেয়েও একটা বড় কথা কি বলুন তো, যারা 2024-25 সেশনে ক্লাস 8-এ পরীক্ষা দিয়েছেন তাদের রেজাল্ট এখনও বেরোয়নি। তাদের রেজাল্ট বেরোনোর পর তাদেরকে বলা হবে ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে রেজিস্ট্রেশন করার জন্য, তার নোটিশও কিন্তু প্রকাশ করা হয়নি। তাদের রেজাল্ট আউট হবে, তারপর স্কুলে রেজাল্ট পৌঁছানো হবে এবং স্কুল থেকে নোটিশ প্রোভাইড করা হবে। এটা একটা লং প্রসেস। আপনি চাইছেন 1 মাসের মধ্যে রিনিউয়াল করতে, তাহলে সম্পূর্ণ ভুল ভাবছেন। কারণ 1 মাসের মধ্যে তো নয়ই, অন্তত 2-3 মাস পর আপনারা এনএসপি পোর্টালে নূতন এবং রিনিউয়াল 2025-26-এর জন্য কাজ করতে পারবেন। এই মুহূর্তে আপনারা যারা ভুলবশত এখানে রেজিস্ট্রেশন করার কথা ভাবছেন তারা করবেন না। কারণ কি,
এখানে রেজিস্ট্রেশন হয় আধার লিঙ্কিংয়ের মাধ্যমে। একবার রেজিস্ট্রেশন হয়ে গেলে সেটাকে কারেকশন করা যাবে না বলছি না, কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। তো সেই সমস্যাগুলো যাতে না আপনার ক্ষেত্রে হয় সেজন্যই বিশেষ করে আমরা প্রতিনিয়ত এই স্কলারশিপ সম্বন্ধে আপডেট দিয়ে আসছি এবং পরবর্তীতেও দেব। তো অবশ্যই আমাদের সাথে জুড়ে থাকুন যদি এই স্কলারশিপটি সম্বন্ধে আরও বিস্তারিত জানতে চান, পরবর্তী নোটিশ জানতে চান। তাছাড়া শুধুমাত্র যে ক্লাস 8-এ পরীক্ষা দিয়েই যে উত্তীর্ণ হলে এই স্কলারশিপ পায় তা নয়, এখানে যারা মাধ্যমিক দিয়েছেন, যারা এইচএস দিয়েছেন, যারা গ্র্যাজুয়েশন দিয়েছেন, প্রত্যেকের জন্য কিন্তু স্কলারশিপের আলাদা আলাদা গ্রেড রয়েছে, অর্থাৎ আলাদা আলাদা ডিপার্টমেন্টের থেকে স্কলারশিপ দেওয়া হয়, যেগুলো ন্যাশনাল স্কলারশিপ পোর্টালের মধ্যেই রয়েছে। এখানে দেখবেন স্কিম অপশানে যদি যান যে স্কিম কোথায় কী কী রয়েছে, তাহলে কিন্তু এই ডিটেলসগুলো কোন স্কিমে কী কী রয়েছে সেগুলো কিন্তু দেখতে পাবেন। এখানে একাধিক স্কিম কিন্তু উল্লেখ রয়েছে, শুধুমাত্র প্রথমেই বললাম যে ক্লাস 8-এ উত্তীর্ণ স্টুডেন্টরাই যে পায় তা কিন্তু নয়। তো এই স্কিমগুলো দেখার জন্য আপনারা এখানে আসতেই পারেন। স্টুডেন্ট অপশানে ক্লিক করুন, উপর দিকে 3 লাইন বা 4 লাইন বা 4 ডট দেখতে পাবেন। এখানে ক্লিক করে স্কিম অন এনএসপি ক্লিক করুন। এখন এখানে অনেক ডিপার্টমেন্ট রয়েছে, অনেক ইউজিসি লেভেলের রয়েছে, এইচএস লেভেলের রয়েছে, সমস্ত ধরনের। এগুলো ক্লিক করুন, প্রত্যেকটা স্কিমের ডিটেলস দেখতে পাবেন। যদিও বর্তমানে ক্লোজিং সমস্তগুলোই, কিন্তু এই সম্বন্ধে আপনি কিন্তু জানতে পারেন যে কি কোয়ালিফিকেশনের উপর এই সব স্কলারশিপগুলো দেওয়া হয়। পরবর্তীতে যখনই ওপেন হবে 25-26 সেশনে, তখন যাতে আপনি করতে পারেন। তো যাই হোক, আজকে এই ছোট্ট ইনফরমেশনটা যারা পেমেন্ট পেয়েছেন এবং তাদের উদ্দেশ্যেও রিনিউয়াল করতে আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে, এবং যারা নতুন করার কথা ভাবছেন বা এখনও আপনাদের রেজাল্ট বের হয়নি, তারাও ভাবছেন যে কিভাবে করব, তাদের উদ্দেশ্যেও যে বেশ কয়েকদিন অপেক্ষা করুন। আমরা অবশ্যই আপনাদেরকে নোটিফিকেশনের মাধ্যমে বা আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানান। আশা করি যে বিষয়গুলো আমরা কভার করেছি সেটা শুধুমাত্র রিনিউয়াল এবং নতুন এখনও শুরু হয়নি, এটা একদম ক্লিয়ার কথা। যখন শুরু হবে আমাদের চ্যানেলেই পাবেন, আমরা সে বিষয়ে আলোচনা করব। অবশ্যই সেজন্য আমাদের পাশে থাকুন, ভিডিওটা শেয়ার করে দিন, সাবস্ক্রাইব করুন যদি না এখনও করে থাকেন, এটা আপনার কাছে অনুরোধ। পাশে নোটিফিকেশানে বেল আইকনটা ক্লিক করে অলে নোটিফিকেশানে ক্লিক করে দিন, যাতে আমরা ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে পৌঁছায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করে আসছেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।